নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো বিশেষ কোন কোন কারণের জন্য ইউনিভার্স বা প্রকৃতি তোমাকে একলা করে দিয়েছে, কোন কোন বিশেষ কারণের জন্য। তো আমরা পয়েন্ট অনুযায়ী যাব, আপনারা শুনতে থাকুন। প্রথম পয়েন্ট হচ্ছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। এটি প্রকৃতি আমাদেরকে, যাদেরকে একা করে দিয়েছে বা আলাদা করে দিয়েছে, এটা বোঝাতে চাইছে যে এই যে তুমি এই সংসারে এসছো, দুদিনকার যোগী দুদিনকার ভোগী। যারা যোগী তাদের জন্য দুদিনকার, যারা ভোগী তাদের জন্য দুদিনকার। তার কারণ এইখানে আমরা পার্মানেন্ট কোনো কিছু সংসার পাততে আসিনি। এটা বোঝানোর জন্য যে এই যে জগতে যে আমরা কামড়াকামড়ি করে মরছি বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষের সাথে, এগুলো ক্ষণিকের জন্য করছো। এগুলো করে বিশেষ কোনো লাভ নেই। নিয়ে যাবে শুধু তোমার সংস্কার এবং কর্মটা। আর বাকি জাগতিক সমস্ত কিছুই তোমাকে এই জগতে ফেলে দিয়ে, জাগতিক সমস্ত কিছু তোমাকে কিন্তু হাঁটা মারতে হবে। সুতরাং এখানে ব্রহ্মই সত্য। এই যে জগৎ যে দেখছো, এই এর ফাঁদে পড়ে, এই যে মায়া যে আছে, সে তার ফাঁদে পড়ে এ সমস্ত কিছু ভুল কাজ, আমাদের মনের যে অভাব, সমস্ত কিন্তু এই জগতের ফাঁদে পড়ে, মানে জগতের যে মায়া আছে তার ফাঁদে পড়েই আমরা সেগুলোর শিকার হচ্ছি। এটা বোঝানোর জন্য যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। এবার অনেকে বলবেন, হ্যাঁ জগৎও তো সত্য। হ্যাঁ, জগৎ সত্য, মোটা চোখের জন্য সত্য। এখান থেকে আলটিমেটলি আমরা শিক্ষা পেয়ে সেই সংস্কারটাই নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? আলটিমেটলি আমাদের লক্ষ্য কি? ব্রহ্মে গিয়ে বিলীন হওয়া, যাতে আর না ফিরে আসা যায়। এটা হলো প্রথম পয়েন্ট। ২ নম্বরের পয়েন্ট হচ্ছে গিয়ে সংসারে সবকিছুই অনিত্য। এই সংসার সদা পরিবর্তনশীল। এখানে কোনো কিছুই স্থির নয়। আজকে যা ভালো আপনার লাগছে, পরের দিনে সেটা হয়তো আপনার কাছে কালো লাগতে পারে, তাই না? আবার আজকে যাকে কালো মনে হচ্ছে তাকে পরের দিন আপনার ভালো লাগতে পারে। তো আমাদের মন এইভাবেই পরিবর্তন হয়। আজকে যার সাথে হয়তো কথা বলছি না, কালকে হয়তো তার সাথে কথা বলবেন। বা আজকে যার সাথে কথা বলছেন, কালকে হয়তো তার সাথে ঝগড়াঝাটি করে হয়তো আলাদা হয়ে যাবেন। তো সংসারে সবকিছুই অনিত্য, কোনো কিছুই স্থির নেই, সদা পরিবর্তনশীল। আপনি যে কোম্পানিকে খুব ভালোবাসেন, ভালোবেসে কাজ করছেন, কালকে তার ২ মিনিট লাগবে আপনাকে ছাড়াতে। আপনাকে বলবে না, কালকে থেকে আসতে হবে না। তো সবকিছুই, যে বন্ধুর বাড়িতে আপনি রোজ যান, সে হয়তো একসময় বলবে যে আমার আর তোমার সাথে দেখা করতে ভালো লাগছে না। হতেই পারে। যার সাথে হয়তো আপনি রাতের পর রাত জেগেছেন, তাদের সাথে আড্ডা দিয়েছেন, একসময় তারাই বলবে যে তুই এখন আর আসিস না, বা তোমাকে নিয়ে আমার অত ভাবনা চিন্তার কোনো কারণ নেই, এরকম বলতেই পারে। তো এই জগতে সংসারে সমস্ত কিছুই অনিত্য। এখানে সবকিছুই পরিবর্তনশীল। এখানে কোনো কিছুতে এক জায়গায় আটকে থাকলে পরে, বাবা মা ভাই বোন এক জায়গায় আটকে থাকলেই সেখান থেকে বিপদ, এবং সেখান থেকে দুঃখ পাওয়ার জন্য, চোখের জল ফেলার জন্য তৈরি থাকতে হবে। ৩ নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে তোমার বলে কিছু নেই। এই জগৎ সংসার তোমাকে আলাদা করে দিয়েছে এইটা বোঝাবার জন্যে যে এই তোমার যে শরীর সেটাও একটা অন্য লোকের দেওয়া, তোমার যে নাম সেটাও একটা অন্য মানুষের দেওয়া, আজকে তুমি কাজ করছো সেটাও এই সমাজের থেকে আসা। সুতরাং তুমি, তোমার এই যে গোটা দেহটাই যখন অন্য লোকের দেওয়া, তাহলে তুমি আর কিসের ইন্ডিপেন্ডেন্ট রইলে? সবকিছুই তো দেওয়া, সবকিছুই দেওয়া। এমনকি তুমি যে শ্বাস নিচ্ছ এখন, যদি এই শ্বাস, এই প্রকৃতি যদি এই বায়ু অশুদ্ধ করে দেয় বা বিষক্রিয়া দিয়ে ছড়িয়ে দেয়, তৎক্ষণাৎ আমাদের মৃত্যু ঘটবে। তো এখানে আমাদের বলে কিছু নেই, এটা বোঝাবার জন্য তোমাকে আলাদা করা হয়েছে। এই তুমি এতদিন ধরে যে সংসার 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 করে যে মত্ত ছিলে, একসময় তোমাকে বাড়ি দিয়ে, বাটাম দিয়ে তোমাকে সংসার থেকে আলাদা করে দেওয়া হয়েছে। তার কারণ একটা, এটা বোঝাবার জন্য বেশি লাফিও না সংসার সংসার করে। এখানে তোমার সংসার নয়, এটা, এটা তোমার পার্টিকুলারলি সংসার নয়, এটা জগৎ সংসার। এখানে তোমার যত যেরকম অধিকার আছে, একটা বিড়াল, একটা কাক, একটা পশু পাখি, কাঠবিড়ালির প্রত্যেকের সমান অধিকার আছে। তুমি সর্বশ্রেষ্ঠ হনুমান, আর বাকি সবাই কিচ্ছু না,
তো এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসার জন্য আজকে তোমাকে এই প্রকৃতি তোমাকে আলাদা করেছে। যে সংসার নিয়ে তুমি মাতোয়ারা, যে বউ বাচ্চা ছেলে হাজবেন্ড নিয়ে তুমি খুব ভালো করে এসছো, আজকে সেই হয়তো তোমাকে সাইড লাইন করে দিয়েছে। অবশ্যই করেছে, কারণ তোমাকে শেখাতে চাইছে, সেই জন্য সাইড লাইন করেছে, এমনি এমনি করেনি। পরের পয়েন্টটা হচ্ছে জীবনের সত্য উদ্ঘাটন। জীবনের জীবন কি? তুমি কে? কোথা থেকে এসেছো? কোথায় যেতে হবে? এটাই তো মেন সত্য। জীবনের তিনটে প্রশ্ন সবচেয়ে সত্য: তুমি কে, কোথা থেকে এসেছো, এবং তোমার ডেস্টিনি কি, তোমার কোথায় যেতে হবে। এই সত্য উদ্ঘাটনের জন্য তোমাকে সবার থেকে আলাদা করেছে। তুমি এই যে পার্টি নিয়ে যদি ব্যস্ত থাকো, তুমি যদি বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত থাকো, তুমি যদি সবসময় কাজের মধ্যেই ডুবে থাকো, তাহলে তুমি কে জানবে এটা কি করে? সবার জন্য তোমার সময় আছে, তোমার অফিসে বসের জন্য সময় আছে, বন্ধুর জন্য সময় আছে, বাকি সবার সবার জন্য তোমার সময় সময় আছে। শুধু তোমার নিজের জন্য শুধু সময় নাই। প্রকৃতি বললে মার ওকে বাড়ি, অনেক জন্ম ধরে এখানে রয়েছে, প্রকৃতির ভিড় বাড়াচ্ছে, বহু জন্ম ধরে আসছে, এখানে ভিড় বাড়াচ্ছে। একে একে মুক্তি করতে হবে, একে এর মুক্তির পথ দেখাতে হবে। তার জন্য কি কি করতে হবে? একে জগৎ সংসার থেকে একে আলাদা করে দাও। অনেক জন্ম ধরে আসছে, 700-800 জন্ম হয়ে গেছে। তো তখন তোমাকে এই জগৎ সংসার থেকে আলাদা করবার জন্য জীবনের সত্য উদ্ঘাটন করতে হবে। ওই জন্য তোমাকে একলা করা হয়েছে, তোমাকে সময় দেওয়া হয়েছে, তোমাকে আলাদা করা হয়েছে। 5 নম্বর পয়েন্ট বা পরের পয়েন্ট বলতে গেলে জগৎ সংসারের মায়াজালকে বোঝা। এই যে আমরা এত অ্যাটাচড মানুষদের সাথে, এবং তারপরে আমরা যে ব্যথা খাচ্ছি, সেটা আমাদের মা হোক, বাবা হোক, বন্ধু হোক, ভাই হোক, ছেলে হোক, এই যে আমরা অ্যাটাচড যে হচ্ছি, পাস্ট লাইফ যারা দেখতে জানে বা দেখে, তারা বুঝতে পারবে যে আজকে যাকে আমি মা বলছি, গত জন্মে সে হয়তো আমার মাসি ছিল, বা সে হয়তো অন্য একটা পাড়ার কোনো বউ ছিল। এরকম এরকমও আছে। কিছু ঘুরতে গিয়ে কেউ উঠে বেরিয়ে যায়, এরকম বহু আছে, বহু বহু উদাহরণ আছে। তো এখানে এটাই বোঝা যে এইগুলো হচ্ছে গিয়ে মায়া দিয়ে তোমাকে একটা ভুলিয়ে রাখা হয়েছে। হ্যাঁ, কিছু কিছু মানুষ মায়া থেকে বেরিয়ে যায়, সেটা সেগুলো সফটওয়্যারের প্রকৃতি প্রত্যেককে তৈরি করেছে একই ধাঁচে মায়া দিয়ে, মায়া মমতা দিয়ে তৈরি করেছে। কিন্তু মাঝে মাঝে সফটওয়্যারের বাক্স চলে আসে, তো কিছু কিছু মানুষ আউট হয়ে যায়, তারা সন্ন্যাসী হয়ে যায়। তখন তারা তখন ধরে ফেলে মায়াকে, জগৎ সংসারের যে মায়া। এই যে ধরো আমি কোথাও, ধরো তুমি চাকরি করছো, সেটাই তোমার জন্য সবকিছু, সেটাকেই তুমি সবচেয়ে বেশি ভালোবাসা, জীবনে আর কোথাও কোনো জিনিসের প্রতি কোনো ইম্পর্টেন্স নেই। তো সেক্ষেত্রেও কিন্তু তোমাকে, আজকে তুমি বুঝতে পারছো না, তুমি হয়তো আজকে কিচ্ছু বুঝতে পারছো না আমার কথা, হয়তো এই জন্মেও বুঝতে পারবে না, কিন্তু কোনো না কোনো এক জন্মে এসে দেখবে, তুমি দেখবে হয়তো কাজ পাচ্ছ না। কেন কাজ পাচ্ছ না? তাহলে তুমি বহুত সময় নষ্ট করেছো কাজ কাজ করে। তুমি তোমার একলা থাকার সময়টাকে নষ্ট করেছো কাজ কাজ করে, প্রচুর। নিজেকে তো জানোই, খালি কাজের মধ্যেই ডুবেছিল। এরকম বহু মানুষকে আমি দেখেছি, যে এদের যে কি অবস্থা হবে আমি শেষ পর্যন্ত ভাবি এদের। যাই হোক, তার পরের পয়েন্টে যাই। নিজের ইমোশনের উপরে উঠে যাওয়া, অর্থাৎ এই যে পরিবারের লোকের কাছ থেকে ঘা পাচ্ছ, বন্ধুর কাছ থেকে ঘা পাচ্ছ, প্রেমিক প্রেমিকার কাছ থেকে ঘা পাচ্ছ, এগুলো কেন দেওয়া হচ্ছে? ঘাগুলো যাতে এই ঘা খেতে 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 একদম অভ্যস্ত হয়ে যায়। এই যে দেখবেন যারা, ধরুন যারা প্রেম ভালোবাসা করে, প্রথমবার যে একদম প্রথম প্রেমটা যখন ভাঙে, এটা একটা এক্সাম্পল আর কি, উদাহরণ দিয়ে বলছি, তখন তার প্রচুর আর কি আহ কষ্ট হয়। তারপরে যখন অভ্যস্ত হয়ে যায়, ও ঠিক আছে একটা গেল আরেকটা গেলো, এরকম বহু ছেলে বা মেয়ে আছে, ঠিক আছে একটা গেছে, রাত গেই বাদ গেই টাইপ, তখন দেখবেন আর এতটা কষ্ট হচ্ছে না। মানে ইমোশনের ঘাত প্রতিঘাত খেতে খেতে এমন তৈরি হয়েছে যন্ত্র মানব, যে এখন আর তার কাছে কোনো ব্যাপার না, সে এখন ইমোশনকে একদম সঠিক জায়গায় নিয়ে যেতে পেরেছে। তো এটা একটা মজার কথা আর কি, মানে মজা করেই হয়তো বললাম, কিন্তু এটাও বাস্তব, মজা করে বললেও এটাই বাস্তব। তো আপনাকে ধরুন যে রোজ গালাগালি করছে, একদিন গালাগালি শুনতে 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 আপনার না হাসি পাবে তার দিকে। জানি না এটা আপনাদের কজনের হয়েছে, মানে আমাকে অনেকেই বলে আমার পরিবারের লোক এই বলেছে ওই বলেছে, তাই বলেন আপনি রোজ শুনুন তারা কি বলছে ভালো করে,
ভালো করে শুনলে দেখবেন তাদের কথাই আপনার কানে আসছে না, এবং তারপর আপনার দেখবেন না হাসি পেয়ে যাবে, আপনার হাসি পাবে। আপনি যদি স্থির ধীর হয়ে যদি তাদের শান্ত হয়ে যদি আপনি কথাটা শোনেন, আপনাকে ধরুন গালাগাল করছে, ভালো করে শান্ত হয়ে যান আগে, ভালো করে শুনুন কি গালাগালি দিচ্ছে, ওর দিকে তাকান, ওর চোখের দিকে তাকান, ওর গালগুলো উঠছে নামছে দেখুন, ওর এক্সপ্রেশন দেখুন, ও রেগে যাচ্ছে, চোখটা লাল হয়ে যাচ্ছে না নীল হয়ে যাচ্ছে না কালো হয়ে যাচ্ছে, সেগুলো দেখুন। তা আপনার না হাসি পাবে তখন। অর্থাৎ ইমোশনের উপরে উঠে যাওয়া, ইমোশনের উপরে উঠে যাওয়া, যেতে মানে প্রকৃতি আপনাকে অ্যাকচুয়ালি না তৈরি করতে চাইছে, মুক্তির দ্বারগড়ায় নিয়ে যাওয়ার জন্যে আপনাকে তৈরি করছে। যে বাবা তোমার এই জগৎ সংসারের অনেক তুমি শিখেছো বাবা, তুমি প্রতিবারই এসেছো, প্রতিবারই তুমি বিয়ে করেছো, আর প্রতিবারই তোমার বিয়ে ভেঙেছে, এবার তুমি মানে মানে কেটে পড়ো, এবার তুমি মানে মানে রাস্তা ছাড়ো, তুমি অনেক করেছো, তুমি ওকে প্রত্যেকবার জন্ম দিয়েছি, বিয়ে থেকে যে সুখ পাওয়া যায় না, তোমাকে বহুবার বোঝানোর চেষ্টা করেছি, তোমাকে ঘাত দিয়ে প্রতিঘাত দিয়ে, তাও তুমি শেখোনি। এবার তোমার একটাই আছে, যে তোমাকে সব দিক থেকে এবার আমি চেপে দেবো, একদম গরিব ঘরে দেবে, যাতে আর কিছু না করতে পারে। বিয়ে শাদী তো দূরের কথা, দুবেলা খাক আগে, তারপর তো বিয়ে শাদী করবে। তো যেমন মানে সে অ্যাকচুয়ালি কেন করছে আমি বলি, এই সেরকম আত্মার মধ্যে কেপেবিলিটি আছে, কিন্তু এরা পারে, এদের মধ্যে সেই পোটেনশিয়াল পুরোপুরি রয়েছে যে এরা নিজের আত্মার সাক্ষাৎকার করতে পারে, কিন্তু এই মায়ার জালে তারা হারিয়ে ফেলেছে নিজেকে, মায়ার জালে আটকে গেছে। তো সেখান থেকে বেরোনোর জন্য প্রকৃতি এরূপ বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে সাপোর্ট করছে। তোমার কাছে অনেক টাকা আছে কিন্তু তুমি একা রয়েছো, তখন প্রকৃতি তোমার মধ্যে না একটা অভাব তৈরি করছে, দেখো তোমার কাছে কেউ নেই। এবার তুমি সেই চ্যালেঞ্জটাকে কিভাবে হ্যান্ডেল করবে? মানে তুমি বসে আছো, তোমার কাছে প্রচুর সম্পত্তি আছে, কিন্তু তোমার কাছে কেউ নেই, কোনো লোক নেই, জন নেই, কেউ নেই, তুমি একার কত খেয়ে শেষ করবে? তো সেখানেও কিন্তু অভাব তৈরি করছে, এবং বোঝাচ্ছে যে দেখো এসব কিচ্ছু নয়, এগুলো একদিন মিটে যাবেই। পরের পয়েন্ট হচ্ছে পূর্বকৃত কর্মক্ষয়, অর্থাৎ পূর্বে করে আসা যে সংস্কারগুলো, অর্থাৎ আমাদের গত জন্ম, তার গত জন্ম, পাস্ট লাইফের যত কর্ম আছে, সেগুলোর ভুল খারাপ যাই থাকুক না কেন, সেগুলোকে ক্ষয় করানোর জন্য তোমাকে একটা সুযোগ দিয়েছে, তোমাকে জন্য একলা করেছে। তুমি জানো যখন মানুষ নো মাইন্ড সেটে যায়, বা নো মাইন্ড সেটে যখন কেউ থাকতে আরম্ভ করে, অর্থাৎ প্রেজেন্ট মুমেন্ট অল টাইম, বা সাক্ষী ভাবে থাকতে আরম্ভ করে, তার কর্ম কিন্তু বিনষ্ট হতে থাকে, মানে প্রত্যেকটা সময় তার কর্ম বিনষ্ট হচ্ছে। যে মানুষ কোনো কিছু ভাবছে না, একদম নো মাইন্ড সেটে সে রয়েছে, তার কিন্তু সমস্ত কর্ম কিন্তু বিনষ্ট হচ্ছে। এরকম অনেক যোগী আছে, সন্ন্যাসী আছে, যারা এরকম সারাদিন এবার থেকে যায়। অর্থাৎ নো মাইন্ড স্টেট থেকে তোমার কিন্তু কর্মের আর সেই ঘাত প্রতিঘাত গুলো তোমার কাছে আর আসবে না, সেগুলো ক্ষয় হতে থাকবে। তো পূর্বকৃত কর্ম ক্ষয় হওয়ার জন্যই মানুষ মানে প্রকৃতি তোমাকে একলা করতে চাইছে, বা একলা করে দিয়েছে বলা ভালো। পরের পয়েন্ট হচ্ছে কি অভাব বোধ কাটানোর জন্য। অভাব বোধ অর্থাৎ কিসের অভাব? ভালোবাসার অভাব, মানুষের অভাব, টাকা পয়সার অভাব। এগুলো যে নশ্বর, এগুলো যে কিচ্ছু নেই। আজকে যে আপন কালকে সে পর, আজকে যে পর কালকে সে আপন, এই সমস্ত অভাব থেকে তোমাকে বার করে আনবার জন্য। দেখবেন কোনো মানুষ কথা বলতে যারা ভালোবাসে, তারা মানে মানুষজনদেরকে খুব পছন্দ করে। আবার কিছু কিছু মানুষ আছে মানুষজনদেরকে পছন্দই করে না। তারপর যারা পছন্দ করছেন না, তার মানে হচ্ছে যে তারা বুঝে গেছে প্রকৃতির যে বাটাম, মানে প্রকৃতির যে ঘাত প্রতিঘাত, সেই সংস্কারটা তাদের মধ্যে গেঁথে গেছে। তারা ওই জন্য দেখবেন বাড়িতে অনেক সময় আছে কিছু লোকজন আছে, কিছু মানুষ আছে যারা বাড়িতে লোকজন এলে পছন্দ করে না। মানে না, তারা একটু একলা থাকতে চায়, মানে একটু নিজেদের মতন থাকতে চায়। এটাতে দোষের কিন্তু কিছু নেই। সবাই বলছে বাবা কি কিরকম লোককে লোককে পছন্দ করে না, না না, লোকটাকে পছন্দ করছে নয় না, আসলে তারা লোকজনের এই ভিড়টাকে পছন্দ করছে না, সমাগমটাকে পছন্দ করছে না। ব্যাপারটা হচ্ছে এটা। এই জন্য দেখলো যে ইরিটেশন ফিল হয়। ওরা জানে যে তারা না একটু নিজেদের ডিসিপ্লিন আছে, হয়তো কাজ থেকে এসেছে, একটু নিজের মতন করে চুপচাপ করে বসবে, বা একটুখানি নিজের কিছু লেখালেখি করবে, বা নিজের মানে নিজের মধ্যে যারা যেসব মানুষগুলো আর কি ডুবে থাকে, তাদের আসলে সত্যিকারের লোকের সমাগম তাদের পছন্দ নয়। যারা নিজেদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে, তারা লোকের প্রেজেন্সকে খুব একটা বিশেষ সত্যিই পছন্দ করে না। এতে বুঝতে হবে যে তার আত্মার আত্মিক উন্নতি হচ্ছে,
তার আত্মা না আত্মিক উন্নতি হচ্ছে। অনেক বড় বড় সাধুরা যারা লোকের সাথে দেখা করে না, পছন্দই করে না লোকের সাথে দেখা করা, তো এইগুলো তো হয়। পরের পয়েন্ট হচ্ছে নৈশব্দের শব্দ বোঝানোর জন্য, যাকে ইংলিশে বলে সাউন্ড অফ সাইলেন্স। আপনি যদি ভিড়ের মধ্যে থাকেন, সাউন্ড অফ সাইলেন্স মানে সাইলেন্স, নৈশব্দের একটা শব্দ হয়, সেটা কি আপনি বুঝতে পারবেন? সেটা আপনি বুঝতে পারবেন না। এটা তখনই বুঝতে পারবেন যখন আপনি অ্যাবসলিউট অ্যাবসলিউট একদম সেন্টারে থাকবেন, নিজের সেন্টারে, এবং একলা থাকবেন। এই যে বোঝা নৈশব্দের যে শব্দ, এটা কিন্তু সবাই শুনতে পায় না। যারা শুনেছেন তারা অত্যন্ত ভাগ্যবান, এবং চেষ্টা করুন সেখানে গিয়ে স্থির থাকা, নৈশব্দ শব্দকে সারা জীবন উপভোগ করা। ঠিক আছে? পরের পয়েন্ট হচ্ছে আরো বেশি করে মুক্তি কি তা বোঝাবার জন্য। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে কি, এই যে দেখবেন লোককে না ফ্রাস্ট্রেট করে দেয়, তখন মানুষ গিয়ে আলাদা হয়ে যায়, সমস্ত কিছু কাজ বাজ ছেড়ে, দুনিয়াদারি ছেড়ে তারা আলাদা হয়ে যায়। কারণ সে মানুষটাকে মানে দেখে কি, মানে যেখানেই যায় না, কোনো রিলেশনশিপে যায় সেখানে অব্দি তার ঝাড় খায়। প্রকৃতি মানে পরিবারের যে লোকজন আছে তারাও তাকে ঠিক মতন সহ্য করতে পারে না। অফিসে যাচ্ছে তাকে, সেখানে তার প্রমোশন নেই, বা সেখানকার লোকজন তাকে সহ্য করতে পারে না, তো সব দিক থেকে তাকে চেপে দেওয়া হয়, মোটের উপর কথা, তার পিঠ দেয়ালে ঠেকে যায়। তখন না সেই ব্যক্তি কাঁদতে থাকে ঈশ্বরের কাছে যে আমাকে না মুক্তি দিয়ে দাও, আমার আর ভালো লাগছে না। তার মানে কেন এটা দিল? তোমাকে চাপ চেপে দেওয়া হলো কেন? তোমাকে চেপে দেওয়া হয়েছে এই কারণেই, যাতে তুমি তোমার ইমোশনকে ঠিক করে সেন্টার্ড করে ফেলো, মানে মাঝখানে নিয়ে আসো, এবং তুমি দুনিয়াদারি থেকে বেরিয়ে আসো। তোমার লক্ষ্য জীবনে অন্য, তোমার যাওয়ার কথা ডান দিকে, তুমি যাচ্ছ বাঁ দিকে। তোমার জীবনের লক্ষ্য ছিল এই জীবনে এসে স্পিরিচুয়ালিটির জন্য কাজ করা, আধ্যাত্মের জন্য কাজ করা, কিন্তু তুমি যাচ্ছ মজ মস্তির দিকে। তুমি জানো, আমাদের প্রত্যেকটা আমরা যখন মায়ের গর্ভে থাকি, তখন সেখানে প্রচুর হিট হয়, সেখানে প্রচুর গ্যাস রয়েছে, অনেক অ্যাসিড রয়েছে। তো সেখানেও না মানে মায়ের পেটে থাকা যে বাচ্চা, সেই বাচ্চার প্রত্যেক সময় সে কষ্ট নিতে পারে না, তখন সেও না, তার আত্মা কাঁদে, তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে আমাকে মুক্তি দিয়ে দাও, মুক্তি দিয়ে দাও। তখন ঈশ্বর বলতে এবার ঈশ্বর আসে অনেক পরে, এসে বলে তুমি চিন্তা করো না, তুমি বাইরে যাও, বাইরে গিয়ে তুমি আমাকে ডেকো, আমাকে ঈশ্বর সাধনা করো, আমার তুমি স্মরণ করো। কিন্তু সেই বাচ্চাটা যখন পৃথিবীতে আসে, আস্তে আস্তে যখন বড় হয়, সে না সব ভুলে যায়, তার জীবনের উদ্দেশ্য কি। সে মায়ের গর্ভে থেকে প্রমিস করেছিল যে আমি গিয়ে ঈশ্বরের জন্য কাজ করব, আমি আমার নিজের আত্মার জন্য কাজ করব, আমি মুক্তি পেয়ে যাব, আমার এই যন্ত্রণা আমি নিতে পারছি না। কিন্তু এসে আস্তে আস্তে তারা সব ভুলে যায়, তারা রিলেশনশিপ করে নেয়, বিয়ে করে নেয়, হ্যান ত্যান, দুনিয়ার রাজ্যের সমস্ত কিছু করে, সমস্ত কিছু যখন শেষ, আর কিছু পাচ্ছে না, তখন গিয়ে স্পিরিচুয়ালিটিতে গিয়ে পড়ে। যখন দেখছে আর কিছুতেই কিছু হচ্ছে না, তখন আধ্যাত্ম, মানে আধ্যাত্ম হচ্ছে গিয়ে ওই যারা আর কি ফেলিয়ার ব্যক্তিদের জন্য, আসলে তা নয়। যারা আধ্যাত্মিক ব্যক্তি আপনি দেখুন, তারা দে আর মোস্ট সাকসেসফুল পার্সন, তাদের কাছে কোনো কিছুর অভাব নেই। হ্যাঁ, অনেকে ইচ্ছা করে যায় না, আমার দরকার নেই, সেটা আলাদা ব্যাপার। তো এইটাই হচ্ছে ব্যাখ্যা। নেক্সট হচ্ছে গিয়ে বন্ধন মুক্ত করবার জন্য। এই যে বন্ধন, মায়ের সাথে ছেলের বন্ধন, দিদির বন্ধন, আমরা মাতৃস্থানীয় ব্যক্তিদেরকে মানে মায়ের চোখে দেখি, দিদি দেখি, মানে যেরকম আমাদের থেকে বড় বয়সে। তো তো এই যে এখান থেকে একটা বন্ধন তৈরি হয়, তো ঈশ্বর সেই বন্ধন থেকেও ব্যথা যায়। ধরুন আমি কাউকে, ধরুন যদি দিদি বলে ডাকি, ধরুন সে হয়তো আমার নিজের মায়ের কেউ নয়, কিংবা সে হয়তো আমার দিদির স্থানীয়, বা তার প্রতি আমার একটা রেসপেক্টের একটা সম্পর্ক, মানে সম্মানের বিনিময়ের একটা সম্পর্ক আছে। সেই হয়তো কোনদিন হয়তো তোমাকে হয়তো বকাঝকা দিয়ে দেবে যে তোমার জন্য আমার কিছু ভাবনা চিন্তা কারণে, তুমি বাবা ফোটো, তুমি তোমার রাস্তা দেখো। তো এটা কি ভুল? না, এটা একদমই ভুল না। সে তার দিক থেকে অ্যাবসলিউটলি ঠিক, অ্যাবসলিউটলি ঠিক, কারণ কোনো কিছুকে তুমি তো জোর করে পেতে পারো না। তো সেখান থেকে বন্ধন ছিন্ন, অর্থাৎ বন্ধন মুক্ত করবার জন্য তোমাকে কিন্তু একলা করে দেওয়া হয়। এটা কি ভালো? অবভিয়াসলি ভালো, একদম ঠিক। সব প্রকৃতি যা করছে সব ঠিক, সব ঠিক। যে বলছে না ঠিক না, আসলে আমরা কারণ জানি না, আসলে আমরা কারণ জানি না। সে গত জন্মে কি তালগোল পাকিয়ে এসছে, তার জন্য এখন তুমি বলছো না ঠিক না। আসলে তুমি তো পুরো পিকচারটা দেখোনি, তুমি পুরো পিকচারটা না দেখে, ছবিটা না দেখে তুমি প্রেডিকশন করতে গেছো, না এটা ঠিক হয়নি, ঠিক হয়নি, ঠিক হয়নি। আরে ভাই, সবই ঠিক হয়েছে, তুমি যে সংসারে জ্বালা পাচ্ছ ঠিকই হয়েছে।
আমি সংসারে জালে বাঁচছি ঠিকই হয়েছে, কারণ আমাদের অনেক অনেক অনেক, আমরা ওই যে বলবো একটা অডিও করেছিলেন, তুমি কি প্রাচীন আত্মা, একদিন অডিও করবো তুমি কি নতুন আত্মা, সেই লক্ষণগুলো বলবো একদিন। তারপরে হচ্ছে কি, আমরা যে আত্মা সেটা বোঝাবার জন্য, আমরা শরীর নই সেটাও বোঝাবার জন্য কিন্তু প্রকৃতি কিন্তু তোমাকে আলাদা করে দিয়েছে, যে আমি শরীর নই, আমি আত্মা। এবং ঘাত প্রতিঘাত থেকে বাঁচার জন্য, অর্থাৎ একলা তুমি যত থাকবে না তত দেখবে, তুমি যদি লোকের সাথে কানেকশন তোমার কম থাকে, দেখবে না তুমি না মানসিক জর্জর, মানে মানসিক যে টার্মোয়েলস গুলো হয়, ব্যথা যেগুলো হয়, সেখান থেকে তুমি কিন্তু নিজেকে প্রোটেক্ট করতে পারবে। প্রকৃতি চাই এবার তুমি নিজেকে হিল কর, মানে তুমি যদি নিজেকে হিল অর্থাৎ সারাতে কখন পারবে, লোকের সাথে থেকে তো পারবে না, কারণ লোকের সাথে থাকলে সে তোমার ব্যথা দেবে। আমি আজকে যাকে যতই ভালোবাসি না কেন, সেই আমার গার্লফ্রেন্ডও হোক না কেন, যেই ছাতার মাথায় হোক না কেন, তার কাছ থেকে তুমি ব্যথা পাবে, এটা সাদা খাতায় লিখে রাখো। যেখানে তোমার অ্যাটাচমেন্ট, যেখানে তোমার ভালোবাসা, সেখান থেকে তুমি ব্যথা পাবেই পাবে। এর থেকে বেটার ভাই একলা হয়ে যাই, এর থেকে বেটার তুমি একলা হয়ে যাও, সে একলা হয়ে যাক, এক্স এক্স ওয়াই জেড সবাই একলা হয়ে যাক, তাহলে তুমি নিজেকে ছাড়াও। এর থেকে বেটার অন্য লোককে ধ্যান দেওয়ার থেকে নিজের প্রতি ধ্যান দেওয়া ভালো। ঠিক আছে, আজকে এত অব্দি থাক, আর অনেক কিছু বলার ছিল কিন্তু শেষ হবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন। যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন বা গাইডেন্স নিতে চান, তারা চ্যানেল দেওয়া ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ আসি, ধন্যবাদ।